বাঁকুড়া জেলার রাজনৈতিক মহল শোকস্তব্ধ। তৃণমূল বঙ্গজননী সভানেত্রী রীনা চৌধুরীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা জেলা। শুক্রবার বিকেলে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের সুপুর এলাকায় স্কুটিতে বাড়ি ফেরার পথে বাঁকুড়াগামী একটি বেসরকারি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান খাতড়া ও ইন্দপুরের দুই তৃণমূল ব্লক সভাপতি। তাদের চোখে মুখে শোক স্পষ্ট। জেলা নেতারা জানিয়েছেন, রীনা দেবী ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় সক্রিয় নেত্রী। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে। রীনা চৌধুরীর এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে তার অনুগামীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের শ্রদ্ধা জানিয়ে বলছেন, এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন এটা ভাবতেই পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা খবর পেলাম, থানা থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে ওর আইডি কার্ড দেখে যে রীনা চৌধুরী নাম, ইনপুরে বাড়ি। তো যিনি ফোন করেছিলেন, পোস্টিং ছিলেন ইনপুরে, হয়তো তিনি জানেন রীনা চৌধুরী। সাথে সাথে আমরা খবর পেয়ে পরে আসলাম যে সুপুরের কাছে বাসের সাথে সরাসরি স্কুটিতে বাড়ি যাচ্ছিলেন, সরাসরি সংঘর্ষ হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, আমার দলের ইনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ছিলেন, 5 বছরের খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গজনী লক্ষ্মী প্রেসিডেন্ট ছিলেন, অনেক পুরনো কর্মী। কতটা ক্ষতি হলো বলে মনে হচ্ছে? অনেক ক্ষতি হয়েছে। দলের কর্মী চলে গেলে তো ক্ষতি তো হবেই, অনেক ক্ষতি হয়েছে। দাদা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমাদের এই খাতড়া ব্লকের সুপুর অঞ্চলে একটা জায়গাতে আমাদের উনি খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন আগে, প্রাক্তন পঞ্চায়েত সমিতির প্রাক্তন। হ্যাঁ, তা খুবই দুঃখজনক ঘটনা। তো এটা আমরা আশা করিনি যে এই মুহূর্তে যেমন একটা সংবাদ শুনবো। এটা খুব দুঃখিত এবং আমাদের পার্টির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত উনি। খুব ভালো কর্মী, একনিষ্ঠ কর্মী ছিলেন। আজ খুবই খারাপ লাগছে এবং খবর দিয়েছি আমরা। আমি ইনপুর ব্লক সভাপতিকেও বলেছি, সব আসছে। আমি খাতড়া ব্লক সভাপতি হিসাবে যেটুকু পুলিশ যখন বলা সব জায়গায় বলেছে। কিভাবে হয়েছিল জানতে পারলেন কিছু? আমি বাসের সঙ্গে ধাক্কা হয়েছে, স্কুটি একটা বাসের সঙ্গে ধাক্কাটা হয়েছে, কিন্তু বুঝতে পারছি না উনি খাতড়া আসছিলেন না ইনপুট যাচ্ছিলেন, এটা বুঝতে পারছিলাম না। যাই হোক, অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা যা করণীয় আছে আমরা তৎপরতা নিয়েছি, বাড়ির লোককে জানিয়েছি। বাস আটক হয়েছে? বাস আটক হয়েছে। ওটা আমাদের এই খাতড়া ব্লকের সুপুর অঞ্চলে একটা জায়গাতে আমাদের উনি খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন আগে, তা পঞ্চায়েত সমিতির প্রাক্তন। হ্যাঁ, তা খুবই দুঃখজনক ঘটনা। তো এটা আমরা আশা করিনি যে এই মুহূর্তে যেমন একটা সংবাদ শুনবো। এটা খুব দুঃখিত এবং আমাদের পার্টির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত উনি। খুব ভালো কর্মী, একনিষ্ঠ কর্মী ছিলেন। আজ খুবই খারাপ লাগছে এবং খবর দিয়েছি আমরা। আমি ইনপুর ব্লক সভাপতিকেও বলেছি, সব আসছে। আমি খাতড়া ব্লক সভাপতি হিসাবে যেটুকু পুলিশ যখন বলা সব জায়গায় বলেছি আমি। কার্যক্রম চলছে। আমি বাসের সঙ্গে ধাক্কা হয়েছে, স্কুটি একটা বাসের সঙ্গে ধাক্কাটা হয়েছে, কিন্তু বুঝতে পারছি না উনি খাতড়া আসছিলেন না ইনপুট যাচ্ছিলেন, এটা বুঝতে পারছিলাম না। যাই হোক, অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা যা করণীয় আছে আমরা তৎপরতা নিয়েছি, বাড়ির লোককে জানিয়েছি। বাস আটক হয়েছে? বাস আটক হয়েছে।